হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সদ্য রিলিজ হওয়া খাদান মুভিটি এক্সপ্লেন করে শোনাবো। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতে দেখানো হয় দুই বন্ধুকে, যেখানে বাইক চালাচ্ছে শ্যাম আর তার পিছনে খোল হাতে কীর্তন করছে মোহন। কয়লা ভর্তি চলন্ত ট্রেনের পাশ দিয়ে বাইক নিয়ে যেতে যেতে শ্যাম এক এক করে হাতুড়ি দিয়ে মেরে সব দরজার লক ভাঙতে থাকে, যার ফলে ট্রেন থেকে সব কয়লা বাইরে পড়ে যায়। এরপর সব কয়লা লরি ভর্তি করে শ্যাম আর মোহন নিয়ে যায় এক ডিলারের কাছে, যে অল্প কিছু টাকা দিয়ে সব কয়লা নিতে চায় তাদের থেকে। শ্যাম তখন ওই কয়লার ন্যায্য মূল্য চাওয়াতে এক গুন্ডা হঠাৎই শ্যামের গলায় চাকু ধরে। সেই গুন্ডা তো আর জানতো না যে শ্যাম কী জিনিস। ওই চাকু দিয়েই গুন্ডাটির হাত কেটে দেয় শ্যাম। তখন গোকুল মানে মোহনের ভাই ব্যাগে রাখা সব টাকা কয়লার দাম হিসাবে নিয়ে নেয়। এরপর দেখা যায় গাড়ি গাড়ি কয়লা নিয়ে শ্যাম আর মোহন আসছে। এখানে আমরা এটাও জানতে পারি, কোনো এক দুর্ঘটনায় মোহনের স্ত্রী মারা যাবার পর বর্ডার পেরিয়ে সে এই দেশে চলে এসেছে। এদিকে রাস্তায় যাবার সময় শ্যাম এবং মোহনের পিছু করে পুলিশ ভ্যান, আর সেই মুহূর্তে তাদের দেখা হয় যমুনা এবং রেখার সাথে। অন্যদিকে শ্যাম আর মোহন ঠিক করে চাষিদের সব জমি কিনে তারা নিজেরাই সেখানে কয়লার খাদান বানাবে। সেই মতো টাকাও তারা দিতে থাকে বিভিন্ন প্রমোটারকে। এদিকে চাষের জমি খাদানে পরিণত হচ্ছে দেখে সেখানে আদিবাসীদের সর্দার প্রতিবাদ শুরু করে। শ্যাম আর মোহন তাকে বোঝাতে আসলে সর্দার অনেক লোক জড়ো করে সেখানে নিয়ে আসে, কিন্তু শ্যাম তো একরোখা, তাই বন্দুক বার করে। মোহন শ্যামকে থামিয়ে দিয়ে বলে, আমরা লড়াই করতে আসিনি, মীমাংসা করতে এসেছি। এটা শুনে সর্দার বলে, চাষের জমি খুঁড়লে চাষ হবে কি করে? চাষ না করতে পারলে না খেতে পেয়ে কদিন পরে এমনিতেই মারা যাব। তার থেকে না হয় কদিন আগে তোমাদের গুলিতেই মরি। শ্যাম তখন বলে, আমি কথা দিচ্ছি, এখানে যে খাদানটা হবে সেটা শুধু আমাদের না, এটা হবে সবার জন্য। দিনের প্রথম 2 ঘন্টা যত খুশি কয়লা তোলো তোমরা, কেউ তার হিসাব চাইবে না, কিন্তু দিনের বাকি সময়টা আমাদের। শ্যামের এই কথা শুনে গরিব চাষিরা খুব খুশি হয় এবং শ্যামকে ভগবানের রূপে তারা স্বীকার করে। এরপর শুরু হয় শ্যাম এবং মোহনের নতুন পথ চলা। ধীরে ধীরে খাদান বড় হতে থাকে, সেই সাথে বাড়তে থাকে তাদের দায়িত্ব। খ্যাতিবৃদ্ধি হবার কারণে একদিন তাদের ডাক পড়ে স্থানীয় এমএলএ সিদ্দিকীর কাছে। সিদ্দিকী সাহেব সেখানে আসা মাত্রই অপোজিশন পার্টি তার ওপর হামলা শুরু করে দিলে সিদ্দিকী শ্যাম এবং মোহনকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। শ্যাম তখন বলে, দোস্ত হয়েছি, আর বিপদে পালিয়ে যাব? কিছুটা জান দেব, কিছুটা জান নেব। এরপর বাইরে গিয়ে একে একে সব গুন্ডাদের মেরে রক্তাক্ত করে দেয় শ্যাম। ঝড়ের বেগে কুড়াল চালাতে থাকে সবার ওপর। সিদ্দিকীও তখন বুঝে যায় যে শ্যাম আর মোহন কোনো সাধারণ মানুষ নয়। এরপর দেখানো হয় যমুনা আর শ্যামকে, যারা একে অপরের কাছাকাছি চলে আসে। অন্যদিকে রেখা আর মোহনের সম্পর্কটাও বেড়ে চলে। আর তারপর শ্যাম এবং মোহন দুজনে বিয়ে করে সংসারী হয়, আর সংসারের সাথে সাথে চলতে থাকে খাদানের কাজ। এভাবেই বছর কেটে যায় এবং যমুনা হসপিটালে জন্ম দেয় এক পুত্র সন্তানের। শ্যাম তার সন্তানকে দেখতে আসে, আর ঠিক সেই সময় মোহন শ্যামকে বলে, ফ্যাক্টরিতে কোনো অপোজিশন পার্টি ঝামেলা করছে। আর এটা শোনা মাত্র শ্যাম সেখানে চলে যায়। মোহন তার সাথে যেতে চাইলেও শ্যাম মোহনকে বারণ করে যাওয়ার জন্য। যাবার আগে শ্যাম তার স্ত্রী যমুনাকে বলে যায় যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এরপর ফ্যাক্টরিতে গিয়ে গুন্ডাদের একে একে শেষ করতে থাকে শ্যাম। সেখানে পুলিশ চলে আসলে শ্যাম একটি পুলিশের গায়েও কুড়াল চালিয়ে দেয়, যার ফলে পুলিশটি সেখানেই মারা যায়। তখন শ্যাম পুলিশের হাতে ধরা পড়লে তার জেল হেফাজত হয়ে যায়। জেলে যাবার আগে শ্যামের স্ত্রী এবং মোহন আসে সেখানে। যমুনা শ্যামের কোলে তাদের সন্তানকে দিয়ে বলে, এটা হলো শ্যামের ছেলে মধু। অন্যদিকে মোহন কষ্টে কিছুই না বলে একটা সিগারেট দেয় শ্যামকে। শ্যাম জেলে চলে গেলে যমুনা আর মোহন যায় সিদ্দিকীর কাছে, কিন্তু পুলিশ অফিসারকে হত্যা করার কারণে সিদ্দিকীও এর মধ্যে কিছুই করতে পারে না। এদিকে পুলিশ কাস্টাডিতে শ্যামকে খুব মারধর করতে থাকে পুলিশ। অন্যদিকে বাড়িতে শ্যামের চিন্তায় যমুনারও খাওয়া দাওয়া প্রায় বন্ধই হয়ে যায়। এরপর একদিন খবর পেয়ে যমুনা জেলে এসে দেখে শ্যাম সেখানে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তারপর সিদ্দিকী সমস্ত খাদানের দায়িত্ব তুলে দেয় মোহনের হাতে। সেন শিফট হয় 22 বছর পর মধুকে দেখিয়ে, যে হুবহু দেখতে তার বাবা শ্যামের মতো। অন্যদিকে দেখানো হয় লতিকাকে, যার সাথে শ্যামের খুনসুটির সম্পর্ক, আর এটাও বোঝা যায় যে তারা একে অপরকে ভীষণ ভালোবাসে। এরপর আমরা দেখতে পাই যমুনা চায় তার ছেলে মধু যেন তার বাবা শ্যামের মতো বাঘের বাচ্চা হয়, কিন্তু মধু সাদাসিধে জীবনটাকেই বেশি পছন্দ করে।
আর এই সব নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে মধু তার বাবাকে চোরের সাথে তুলনা করে, যার কারণে সে তার মায়ের কাছে একটি চড় খায়। মধু তখন রাগ করে বাড়ি থেকে চলে যায় লতিকার সাথে দেখা করতে। লতিকা মধুকে রাগের কারণ জিজ্ঞাসা করলে মধু বলে, আমি থাকবো না এখানে, কোনো জঙ্গলে চলে যাব যেখানে মা থাকবে না। আর সবার সামনে তুই তো চড় খাসনি, তাই তুই বুঝবি না। আর এরপর লতিকার ওপরও অভিমান করে মধু বাড়ি ফেরে, কিন্তু সেখানে তার মা দরজা বন্ধ করে বসে থাকে। মধু অনেকবার ডাকলেও তার মা কিছুতেই দরজা খোলে না। তাই বাধ্য হয়ে মধু অনেক রাত হবার সত্ত্বেও লতিকাদের বাড়িতে যায়। আর লতিকার বাবার পারমিশন নিয়ে রাতটা মধু সেখানেই কাটিয়ে দেয়। এরপর দেখানো হয় মাখন দাসকে, যে মোহনের একমাত্র সন্তান। নেশা করা, মেয়ে মানুষ রাখা, এই সবই তার নেশা। দলবল নিয়ে একজনকে থ্রেট করতে এসেছে মাখন। এটা তো বোঝাই যাচ্ছিল যে মাখন আসলে আস্ত একটা গুন্ডা। সেখান থেকে যাওয়ার সময় মাখন এক ডাইরেক্টরকে বলে যায়, আমার জন্য যদি কোনো রোল লেখা হয় তাহলে যেন পুরো মারপিট আর গোলাগুলির ব্যাপারটা সেখানে থাকে। আর সেই সঙ্গে একটা মেয়েকে দেখিয়ে বলে, এই মেয়েটা যেন আমার হিরোইন হয়। এরপর একদিন কয়লার খাদানে অ্যাক্সিডেন্ট হবার কারণে মধুর দাদু সেখানে মারা যায়। খাদানের একটা নিয়ম ছিল যে অ্যাক্সিডেন্টে যদি কেউ সেখানে মারা যায় তাহলে লাশটাকে বস্তায় করে খাদানের গর্তে ফেলে দেওয়া হয়। কিন্তু মধু সেখানে এসে দাদুর লাশটাকে কিছুতেই গর্তে ফেলতে দিচ্ছিল না। মধুর মামা মান্ডি মধুকে আটকালে মধু তার মামাকে বলে, আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলেও কি তুমি এরকমটা করতে পারতে? মান্ডি তখন মধুকে ছেড়ে দেয়, কিন্তু তার আগেই সব লোকজনেরা মিলে মধুর দাদুর লাশটাকে জলে ফেলে দেয়। এটা দেখে মধুও জলে লাফিয়ে পড়ে আর সেখান থেকে নিজের দাদুকে তুলে নিয়ে আসে। মাখন সেখানে চলে আসলে মধুর সাথে মাখনের একটা বড় ফাইট হয়। এরপর সেখানে এসে পৌঁছায় মোহন। মাখনকে থামিয়ে দিয়ে মধুকে মোহন বলে, এতদিন লোকের মুখে শুনেছিলাম, আজ নিজের চোখে দেখছি তুই সত্যিই তোর বাপের বেটা। এরপর মোহন মাখনকে বলে, এমন করে কি দেখছিস, এটা তোর বড় ভাই রে। এটা তো বোঝা যাচ্ছিল যে মাখন আর তার মামা এই সবেতে একটুও খুশি হচ্ছিল না। এরপর মধু আর যমুনা আসে মোহনের বাড়ি। মোহন খুব যত্ন আপ্যায়ন করে যমুনা আর মধুকে। খেতে বসে মোহন মধুকে বলে, এবার যেন সে সিন্ডিকেটের দায়িত্ব নেয়। কিন্তু মধু তো এইসবের মধ্যে থাকতেই চায় না, তাই সে কথাটা এড়িয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে আবারও মধু তার মায়ের সাথে ঝামেলা শুরু করে আর বলে, বাবা কেমন ছিল আমি জানি না, তবে ছিল তো সেই কয়লা চোর। রাগ করে মধু চলে গেলে মধুর মা খুব দুঃখ করে। মধুর মামা তখন তার বোনকে বলে, মধু তো নিজের বাবাকে কখনো চোখে দেখেনি, তাই এমন বলছে। এরপর রাতে মধুর মামা মধুকে তার বাবার সম্পর্কে সব কথা বলে, যা শুনে মধু তার মায়ের কাছে এসে তার মায়ের কোলে মাথা দিয়ে কাঁদতে থাকে। পরদিন সকালে মধু যায় মোহনের কাছে। সিন্ডিকেটের দায়িত্ব নেবে এটা শুনে মোহন তো বেজায় খুশি। মোহন তখন মধুকে বলে, আমাদের বাড়িতে কীর্তন আছে, তোর মাকে নিয়ে আসিস। এরপর দেখা যায় কীর্তনের মধ্যেই কয়লা মাফিয়ারা হামলা করে। তাদের মধ্যে একজন মধুর মায়ের দিকে অস্ত্র তুললে মধু তাকেই মেরে ফেলে। আর এরপর একে একে সব গুন্ডাদের মেরে রক্তাক্ত করতে থাকে। আর এই সব দেখে হাসতে হাসতে কীর্তন করতে থাকে মোহন। কীর্তন শেষ করে মোহন মধুকে বলে, যেটা শুরু করলি সেটা শেষ তো করে দেখা। এরপর একটা লোককে নিয়ে এসে মধুকে বন্দুক দিয়ে মোহন বলে, তোর বাবা গলায় দড়ি দিয়ে মরেনি, তোর বাবার খাবারে বিষ মিশিয়ে এই লোকটা তাকে মেরেছে। আর এটা শোনা মাত্রই মধু ধরধর করে ওই লোকটির বুকে গুলি চালিয়ে দেয়। হাতে খড়ি তো এখানেই হয়ে যায়। এরপর মধু লতিকার কাছে এসে তাকে সব কথা খুলে বলে যে কীর্তনে সে কী করে এসেছে, আর জিজ্ঞাসা করে এইসব জানার পরেও লতিকা তাকে বিয়ে করবে নাকি। পরের দৃশ্যে দেখানো হয় মধু আর লতিকার বিয়ে হচ্ছে। তখন মোহন একটা বাড়িও দিয়ে দেয় মধুকে, সঙ্গে দিয়ে দেয় তার ব্যবসার দায়িত্ব। অপরদিকে দেখানো হয় লতিকা প্রেগনেন্ট। এরপর দেখা যায় মাখন লোহার ব্যবসাকে কেন্দ্র করে একটা ঝামেলায় জড়িয়ে যায়। মাখনের কোম্পানি কবজা করে নেয় সেই গুন্ডা যে শ্যাম আর মোহনকে কম টাকা দিয়েছিল কয়লার জন্য। সেই গুন্ডাটি মাখনকে বলে, তোর বাপের জন্য কয়লা ছেড়ে লোহার ব্যবসা শুরু করলাম, আর তুই এখন এখানেও হাত লাগাচ্ছিস, তাহলে কি আমি সব ছেড়ে আচার বিক্রি করব? মাখন তখন একটা বন্দুক বার করে ওই গুন্ডার দিকে তুললে সেখানে ওই গুন্ডার অনেক লোক চলে আসে, যার ফলে মাখন আর তার মামা ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় সেখানে আসে মধু, আর এসেই হাতের বন্দুকটা কেড়ে নিয়ে সকলের সামনেই ওই গুন্ডাটার কপালে শ্যুট করে দেয়। সে তো সেখানেই শেষ। এরপর মধু বাকিদের বলে, তোমরা যদি এক পাও এগোও তাহলে এখানেই মারবো, আর যদি সঙ্গে থাকো তাহলে ব্যবসায় 20% পার্টনার। এটা শুনে সবাই রাজি হয়ে যায়,
কিন্তু ঠিক সেই সময় মাখন হঠাৎই একজনকে গুলি করে বলে, এই অফারটা তোর জন্য নয়। মধু এটা দেখে কষিয়ে এক চড় মারে মাখনকে। এরপর মধু আর মাখন দুজন দুজনের দিকে বন্দুক তাক করে। এই সব খবর শুনে মোহন মাখনকে খুব বকাবকি করতে থাকে। সেই সময় সিদ্দিকী আসে একটা কাজ নিয়ে। আসলে সিদ্দিকীর কাছে পাকা একটা খবর আছে যে কাল সকালে রেড পড়বে, তাই যা কালো টাকা আছে তা সব লুকিয়ে রাখতে হবে। মাখন এই দায়িত্ব নিতে চাইলেও মোহন তাকে এই দায়িত্ব দেয় না। এদিকে সিদ্দিকী মধুর মুখটা দেখে তাকেই সব দায়িত্ব নিতে বলে। এরপর মধু একটা নৌকায় সব টাকা রেখে সেটাকে মাটির নিচে দাফন করে দেয়। পুলিশ তল্লাশি শেষ হলে সব টাকা সে ফিরিয়ে দেয় মোহনকে। এরপর থেকে মোহন ক্রমেই মধুর ওপর নির্ভর হতে থাকে, যা মাখন আর তার মামা মেনে নিতে পারছিল না। একদিন হঠাৎই একটা লোক মধুকে এসে বলে তার মেয়েকে মাখন ধরে নিয়ে গেছে। এটা শুনে মধু সেই মেয়েটিকে আনতে যায়। মেয়েটিকে উদ্ধার করে আনার পথে পুলিশ ধরে মধুকে আর বলে, কিরে এখন আবার মেয়ের ব্যবসাও শুরু করেছিস? মেয়েটিও তখন সবকিছুর জন্য মধুকে দোষ দেয়, এমনকি তার বাবাও ওই একই কথা বলে। আসলে এইসব ছিল মাখনেরই প্ল্যান। এরপর মধুকে পুলিশ ধরে নিয়ে গেলে মোহন গিয়ে তাকে ছাড়ায়। বাড়ি ফিরে মধু ললিতাকে বলে, আমায় বিশ্বাস করো, আমি এইসব কিছুই করিনি। ললিতা তখন বলে, আমি জানি তুমি এমন কিছু করতেই পারো না। এরপর মধু বন্দুক হাতে মাখনকে মারতে যাচ্ছিল। মধুর মা তখন নিজের গলায় ছুরি রেখে তাকে আটকায়। রাতে মধু বসে ড্রিঙ্ক করছিল, সেখানে মাখন এসে মধুর সামনেই মধুর বউকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে থাকে। এইসব কথা সহ্য করতে না পেরে সেখানেই মাখনকে মেরে ফেলে মধু। মোহন তখন নিজে কীর্তন করে শেষ বিদায় জানায় তার একমাত্র ছেলেকে। এরপর মোহন ডেকে পাঠায় মধুকে। মধু তখন ফ্যাক্টরিতে পৌঁছে দেখে সেখানে মোহন তার মা লতিকা সহ পুরো পরিবারকে ধরে রেখেছে। মধু তখন মোহনকে বলে, কাকা আমি এটা শুরু করিনি। এটা শুনে মোহন বলে, না তুই নয়, এটা শুরু করেছিল তোর বাপ। এই পুরো বিজনেস করার প্ল্যানটা ছিল আমার, কিন্তু সব লোকে সবসময় শ্যামকেই নিয়ে মেতে থাকতো, যেন মনে হতো আমার কোনো মূল্যই নেই কারোর কাছে। আমি চাইলেই তোর বাবাকে জেল থেকে বার করতে পারতাম, কিন্তু আমি করিনি। ও ছিল রাস্তার গুন্ডা, আমি ওকে ঘেন্না করতাম, আর তাই ওকে জেলের মধ্যে খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলাম আমি। এখানে আমরা এটাও জানতে পারি যে অনেক আগে থেকেই যমুনা এইসব কথা জানতো। শ্যাম মারা যাবার পর মোহন নিজের গামছা তার গলায় দিয়ে ঝুলিয়ে দেয়। এরপর মোহন মধুকেও গুলি করতে গেলে মধুর সামনে এসে যায় তার মামা, যার কারণে মামা সেখানেই মারা যায়। তখন শুরু হয় মোহন আর মধুর মধ্যে ফাইট। শেষে একটা দড়ি গলায় বেঁধে মোহনকে ঝুলিয়ে দেয় মধু। মরার আগে আধো চোখে মোহন যেন মধুর স্থানে শ্যামকেই দেখতে পাচ্ছিল, যে তাকে দেখে হাসছে। আর এখানেই মুভিটি শেষ হয়। নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।